প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আজ আপনাদের তৈরি করে দেখাবো বৈরিগি মাছ। আমরা এটাকে বৈরিগি মাছ বলি, আপনারা কি মাছ বলেন সেটা তো আমি জানি না। এটাকে মাছকে ভুনা করে দেখাবো। এই মাছটা খুবই স্বাদ খেতে। আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি মাথা ফালিয়ে দিয়েছি, মাথা খাওয়া যায় না, মাথাটার ভিতরে একটু কিরকম জানি শক্ত শক্ত, এটা খাওয়া যায় না, এই জন্য মাথাটা ফালিয়ে দিয়েছি। বৈরিগি মাছ ভোনার জন্য চুলায় একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। মাছটা ছোট হলে খেতে কিন্তু অনেক স্বাদ। ছোট মাছগুলোই কিন্তু অনেক স্বাদ থাকে, আপনারা ভালোভাবেই জানেন। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা পেঁয়াজ কুচি নিয়েছি। পেস্টে হালকা কালার চলে আসলে দিয়ে দেবো আদা রসুন বাটা, সাথে আছে জিরা বাটা 1 চামচ উঁচু করে নিয়েছি। এখন দিয়ে দেবো, নেড়ে এখন একটু পানি দিয়ে দেবো। এক চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো উঁচু করে নিয়েছি, স্বাদ মতো লবণ। এখন আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যত কষানো হবে ততই কিন্তু আপনার মাছটা খেতে তত বেশি ভালো হবে। যে কোনো তরকারির মশলা আপনি যত বেশি কষাবেন তত বেশি খেতে স্বাদ হবে। এই মাছটা কিন্তু শীতে বেশি দেখা দেয়, শীতে কিন্তু আরো বেশি টেস্ট হয়। আবার একটু পানি দিয়ে দেবো মশলা কষানোর জন্য। এতে কষানো হয়ে যাবে আমার মশলা। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, সম্পূর্ণভাবে মশলা কষানো হয়ে গেছে। এখন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে দেব। একটু সাবধানে নাড়বেন, নয়তো ভেঙে যাবে। এখন একটু ঢাকনা দিয়ে দেব। আবার একটু নেড়ে নেব। আবার একটু ঢাকনা দিয়ে দেব। আবার একবার ঢাকনা তুলে নেব। কষানো শেষ মাছগুলো। এখন আমি একটু পানি দিয়ে দেব, বেশি দেওয়া যাবে না পানি, বেশি পানি দেওয়া যাবে না। আমার রেসিপিটি ফলো করে যদি এভাবে আপনারা বাসায় এই মাছটা রান্না করেন, খেতে কিন্তু অনেক স্বাদ হবে। আশা করছি আমার ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। বলক আসার পরে আর ঢাকনা দেব না, ঢাকনা তুলে ফেলবো। এরকম মাখা মাখা হলে তখনই নামিয়ে ফেলবেন। এখন আমি মাছটাকে নামিয়ে ফেলবো, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন। এই মাছটা আপনারা শীতে বেশি পাবেন, এখনো পাওয়া যায় একটু কম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।